بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গত লেসনে আমরা ওয়াহিদ এবং মুসান্না কিভাবে তৈরি করতে হয় তা জেনেছি। একটি ওয়াহিদ এসএম থেকে কিভাবে মুসান্না তৈরি করতে হবে এবং এদের বিভিন্ন যে আরবি রূপ কি এটা সম্পর্কে আমরা জেনেছিলাম। যেমন কিতাবুন থেকে এটা যদি মুসান্না তৈরি করা হয় তাহলে কিতাবানি, আর যদি কালামুন থেকে এটা দুই বচন অথবা ডুয়েল তৈরি করতে হয় কালামানি, মানে কালামুন হচ্ছে একটি পেন আর কালামানি দুইটি পেন। এটা মারফু, এটাও মারফু ফর্ম। এখন এটাকে যদি মানসুব এবং মাজরুর রূপ নিতে হয় তাহলে কালামানি থেকে কালামাইনি শুধু আলিফটা ইয়াতে রূপান্তরিত হবে এবং মাজরুর ফরম একই থাকবে, মানসুব এবং মাজরুর একই থাকবে, অর্থ একই, যে দুইটি কলম কিন্তু এগুলার রূপ ভিন্ন। তারপর কালামুন যদি এটা সিঙ্গুলার থেকে এখানে মানসুব ফর্ম কালামান একটা আলিফ অ্যাড হবে। এটা গত লেসনগুলোতে বলেছি যে মুনসারিফ এসএম যখন মানসুব হবে তখন আলিফ অ্যাড হবে, এটা নিয়ম কায়দা। আর মাজরুর কালামিন, দুটি কলম যদি মারফু ফর্মে আসে তাহলে কালামানি হবে, আর মানসুব এবং মাজরুর কালামাইনি। বাইতুন অর্থ হচ্ছে ঘর, একটি ঘর, বাইতান এটা হচ্ছে মানসুব এবং বাইতিন মাজরুর সিঙ্গুলার। আর যখন ডুয়েল আসবে দুইটি মুসান্না তাহলে দুইটি ঘর, বাইতানি দুইটি ঘর, বাইতাইনি এটা মানসুব এবং মাজরুর ফর্ম। তো আমরা এগুলা গত লেসনে অলরেডি জেনেছি এ সম্পর্কে। এখন আমরা জানবো যে জামা মানে প্লুরাল কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল তৈরি করতে হয়। আজকে আমরা ওইটা শিখব। তো তার আগে ইংরেজি কিছু দুটি ওয়ার্ড আমি এখানে উল্লেখ করেছি, একটা হচ্ছে বুক আর একটা হচ্ছে মেসেঞ্জার। বুক অর্থ বই, আর বুকের যদি আমরা বহুবচন করি তাহলে বুকস, শুধু এসটা লাগাইলে এটা বহুবচন হয়ে যায়। আর মেসেঞ্জার্স এখানে শুধু এসটা লাগিয়ে দেওয়ার কারণে এটা বহুবচন অথবা প্লুরাল। তো আবার কিছু শব্দ আছে ইংরেজিতে যেগুলো শুধু ইএস, যেমন বেঞ্চেস ইএস যুক্ত হয়। আর এখানে একটা জিনিস লক্ষণীয়,
তা হচ্ছে এই যে দুইটা নাউন, এখানে কিন্তু যে বুক এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাতে অরিজিনাল ফর্মটা আছে, শুধুমাত্র এসটা যুক্ত হয়েছে। আর এখানেও মেসেঞ্জার পুরাটাই আছে, কিন্তু শুধুমাত্র এসটা যুক্ত হয়েছে। কিন্তু এটাও বহুবচন, হির বহুবচন হচ্ছে দে। তাইলে এখানে এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, এটার সাথে এটা কোনো মিল নেই। তো তদ্রূপ আরবিতে এই ধরনের দুটি ভাগে ভাগ করা হয়েছে প্লুরালকে। একটা হচ্ছে সাউন্ড প্লুরাল, আর একটা হচ্ছে মুকাসসার মানে ব্রোকেন প্লুরাল। এখন সাউন্ড জামা, সাউন্ডকে সালিম বলা হয়, আর ব্রোকেন যেটা এটা হচ্ছে মুকাসসার। মুকাসসার মানে ভেঙে যাওয়া, ব্রোক, কারণ এখানে দেখা যাচ্ছে এটা টোটালি ভেঙে নতুন একটা জামা, নতুন বহুবচন তৈরি হয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই দুইটা ওয়ার্ডের ভিতর এগুলো একই আছে, শুধুমাত্র শেষে একটা লেটার এস যুক্ত হয়েছে, কিন্তু তার অরিজিনাল ফর্ম যেটা সিঙ্গুলারে ওটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তো এই ধরনের যে শব্দগুলা এদেরকে আরবিতে সাউন্ড বলা হয়, সাউন্ড রুল। আর এটা যে ভাঙ্গি পুরাই এটা পরিবর্তন, সিঙ্গুলার থেকে যখন এটা প্লুরাল হবে তখন এটা পুরাই চেঞ্জ, তখন এগুলাকে মুকাসসার বা ব্রোকেন প্লুরাল বলা হয়। তো এখন প্রথম আমরা দেখব সাউন্ড প্লুরাল কিভাবে তৈরি করতে হয়। সালেম, জামা সালেম। জামা সালেমের ভিতর আবার দুইটি ভাগ, একটা হচ্ছে জামা মুজাক্কার সালেম, মানে এগুলা মেসকুলিন সাউন্ড প্লুরাল, যে যে পুল্লিঙ্গ যে পুরুষ জাতীয় যে ওয়ার্ডগুলা আছে ওগুলার জামা, তবে এটা সালেম সাউন্ড। আর একটা হচ্ছে যে ফেমিনিন সাউন্ড প্লুরাল, যেটা জামা জামা মুয়ান্নাস সালেম, এটা হবে এখানে ওয়ার উপর হামজা, জামা মুয়ান্নাস সালেম। তো আমরা শিখবো এখন যে কিভাবে জামা মুজাক্কার সালেম এবং জামা মুয়ান্নাস সালেম তৈরি করতে হয়, এই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এখানে আমি দুটা ইসম মেনশন করেছি, একটা হচ্ছে মুজাক্কার আর একটা মুয়ান্নাস। মুয়ান্নাসের আলামত হচ্ছে এখানে দেখাই যাচ্ছে গোলতা, যেই নাউনের ভিতর গোলতা থাকবে আমরা 99% ধরে নেব এটা মুয়ান্নাস। তো এখানে মুসলিমুন থেকে যে জামা তৈরি করতে হলে এখানে যে তানবিন এটা উঠে যাবে, তানবিন উঠে এখানে যে দাম্মা বসবে এবং ওয়া সাকিন ওয়া এবং নুন যুক্ত হবে। তাহলে এটা কি হবে? মুসলিমুনা। তো এখানে মুসলিমুন থেকে মুসলিমুনা, মিমের উপর পেশ যেটা দাম্মা এবং ওয়া সাকিন ওয়া তারপর নুন ফাথা, তাহলে এটা যে মুসলিমুন থেকে মুসলিমুনা।
আর যদি মুয়ান্নাস ইসম হয় জান্নাতুন, মুয়ান্নাস ইসমকে জামা তৈরি করতে হলে মাঝখানে শুধু একটা আলিফ যুক্ত হবে, নুনের পরে একটা আলিফ যুক্ত হবে এবং টাইটা খুলে যাবে, ওপেন তা হবে। বাস এতটুকুই। জান্নাতুন, জান্নাতুন এটা হচ্ছে জান্নাতুন, এটার উচ্চারণ হবে জান্নাতুন, আলিফ এটা জন্য টানতে হবে জান্নাতুন, আর এটা জান্নাতুন, মাঝখানে শুধু একটা আলিফ অ্যাড হবে। সেম যেগুলো প্র্যাকটিস করব কিভাবে, বিভিন্ন ফর্মে, যেমন মুসলিমুন থেকে মুসান্না, তারপর জামা, তারপর মানসুব, মাজরুর এবং মারফু ফর্ম। একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যতই পরিবর্তন করি এসএম কে, যেদিকে নিই না কেন, জামা তৈরি করি অথবা মুসান্না অথবা যেটাই হোক, আমাদেরকে রাব অবশ্যই খেয়াল রাখতে হবে। রাব মানে এটা কি মারফু অবস্থায় নাকি মানসুব অবস্থায় নাকি মাজরুর অবস্থায় আছে। যদি এখানে আমরা মুসলিমুন থেকে মুসলিমুন আমরা যে ওয়ার্ডটা, এটা হচ্ছে সিঙ্গুলার এবং এটা মারফু। তো এখানে যখন আমরা জামা তৈরি করা হয়েছে, এটাও কিন্তু মারফু, মারফু ফর্ম। এটা কিন্তু একটা জিনিস আপনারা হয়তো বলতে পারেন যে এখানে তো যে মারফু তো দাম্মা থাকে শেষে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা বাধা। তো এটা মারফু দাম্মা থেকে শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম যেটা আছে এসএম এর, সিঙ্গুলার ফর্মের ভিতর আমরা হারাকাত দেখে চিনে নিব যে এটা কি মারফু নাকি মানসুব নাকি মাজরুর। কিন্তু অন্যান্য ফর্মে যেটা থাকবে ওইটার সাউন্ড থেকে আমরা জেনে নেব। যেমন এখানে যখন এটা মারফু ফর্ম হবে তখন উ না সাউন্ড আসবে, মুসলিমুনা উ না সাউন্ড আসবে, তখন বুঝে নিতে হবে যে এটা মারফু ফর্ম। এবং এটাকে কিভাবে মানসুব এবং মাজরুর ফর্মে নিতে হয় তা একটু পরে দেখাবো। তো তদ্রুপ এটা যে মুয়ান্নাস ইসম, এটা এক বচন সিঙ্গুলার অবস্থায় এবং মারফু যেহেতু এটার উপরে দাম্মা, এটা জান্নাতুন, এটাও মারফু অবস্থায় আছে কিন্তু এটা উপরে দাম্মা দেখা যাইতেছে। কিন্তু যেই হারাকাত দেখে শুধুমাত্র আমরা সিঙ্গুলার যেটা ফর্ম ওইটাই হারকাত দেখে আমরা চিহ্নিত করতে পারবো যে মানসুব অবস্থায় নাকি মাজরুর নাকি মারফু অবস্থায় আছে। কারণ এই সিঙ্গুলার যখন থাকবে, যখন এটা ওয়াহেদ এসএম হবে তখন মুসলিমুন, এবং যখন মানসুব অবস্থা যাবে মুসলিমান, এবং যখন মাজরুর অবস্থায় আসবে তখন মুসলিমিন। আর এটা যখন মানসুব অবস্থায় আসবে তখন জান্নাতান, আর মাজরুর অবস্থা জান্নাতিন। এখন এই দুটোটার মানসুব এবং মারফু ফর্ম আমরা দেখব। সাউন্ডফুলের যে দুইটা আমরা উদাহরণ দেব, যে মিসকুলান যেটা জামা মুজাক্কার সালেম, জামা মুজাক্কার সালেম হচ্ছে মিসকুলান সাউন্ড প্লুরাল, আর একটা হচ্ছে ফেমিনিন সাউন্ড প্লুরাল। কারণ আগেই বলেছি যে প্রত্যেকটি নাউন যে হয় এটা মিসকুলান হবে, না হয় এটা ফেমিনিন হবে। তো যেহেতু এসএম এর এগুলো এসএম এর ক্যাটাগরি, তো এসএম যখনই হবে তখন এটা মিসকুলান না হয় ফেমিনিন হবে। তো একটু আগে যেটা ওখানে উল্লেখ করেছিলাম
যে মুসলিমুন থেকে যখন এটা প্লুরাল হবে মারফু ফর্মে, তখন এটা মুসলিমুনা, যে উনা সাউন্ডটা আসবে। আর যখন মানসুব হবে তখন এখানে ওয়াটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যাবে এবং মিমের নিচে কাসরা আসবে, তাহলে মুসলিমিনা। আর মাজরুর ফরম একই, মুসলিমিন। আর আরেকটা এসএম যেটা কাফিরুন, কাফিরুনের যখন আমরা জামা তৈরি করব বহুবচন, তখন কাফিরুনা, একই নিয়মে। এগুলা, এটাকে সালেম বলা হয় এই কারণে, কারণ এটার যে প্রথম অংশটা আছে, এটা যে প্রথম অংশ, যে এখানে দেখেন এটা যে মুসলিমুন, মুসলি, এখান পর্যন্ত এটা কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র অ্যাড হয়েছে এখানে, শুধুমাত্র ওয়া এবং নুন অ্যাড হয়েছে। আর না হয় এখানে যেরকম মিম সিন লাম মিম, মিম সিন লাম মিম, তো এই পুরা ওয়ার্ডটা বহুবচন তৈরি করার সময় পুরো ওয়ার্ডটা মজুদ থাকবে ওখানে, শুধুমাত্র অ্যাড হবে। এই কারণে এটাকে সাউন্ড প্লুরাল বলে, যেটা জামা সালেম বলা হয়। তো এখানে তদ্রূপ যখন কাফিরুন, কাফ আলিফ ফা এবং রা একই আছে, শুধুমাত্র ওয়া এবং নুন যুক্ত হয়েছে, যেটা সালেম, সাউন্ড প্লুরাল। তো এটা হচ্ছে মারফু ফর্ম। আর যখন এটাকে মানসুবে আনা হবে তখন কাফিরিনা একই, কাফিরিনা মাজরুর এবং মানসুব একই। এখন আমরা দেখব ফেমিনিন, জামা মুআন্নাস সালেম। জামা মুআন্নাস সালেম একটু পার্থক্য, তা হচ্ছে জান্নাতান, জান্নাতুন থেকে জান্নাতুন জামা এবং মারফু ফর্ম। আর যখন মানসুব এবং মাজরুর দুটোটা একই, জান্নাতিন এবং জান্নাতিন। মানসুব, যে হারাকাত দেখে যদি আমরা এখানে যেন ধোকা না খাই, যে এখানে দেখা যাচ্ছে মানসুবে নিচে কাসরা আসতেছে, তো অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে কাসরা তো মাজরুরের রূপ, কিন্তু এটা শুধুমাত্র সিঙ্গুলার ক্ষেত্রে, শুধুমাত্র যখন ওয়াহেদ এসএম হবে শুধুমাত্র তখনই আমরা হারাকাত দেখে মারফু এবং মাজরুর মানসুব এগুলা চিনে নিব। কিন্তু যখন মুসান্না এবং জামা থাকবে তখন কিন্তু হারাকাত দেখে আমরা চিনব না, তখন সাউন্ড দেখে, সাউন্ড দেখে। যেমন মুসান্না মুআন্নাস এসএম এগুলো যখন বহুবচন হবে তখন জান্নাতুন আলিফ একটা আসবে, আর এখানে জান্নাতিন হবে মানসুবে, আর মাজরুর একই জান্নাতিন। আতিন, আতিন সাউন্ডটা আসবে, আতুন আতিন আতিন। যেরকম এখানে মাতুন মাতিন মাতিন, তো আতিন যে সাউন্ডটা এটাই আসবে, এটা থেকে চিনে নিতে হবে যে এটা কি মারফু অবস্থায় নাকি মানসুব অবস্থায় নাকি মাজরুর অবস্থায়। এবং মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, এটা হচ্ছে জামা এবং মারফু, আর মানসুব মুসলিমাতিন এবং মাজরুর মুসলিমাতিন। তো আমরা এখন দেখলাম যে মুজাক্কার এসএম কিভাবে জামা এবং এটা মানসুব মাজরুর ফর্মে কিভাবে রূপান্তরিত করা হয়, এবং এই এখানে মুআন্নাস শুধুমাত্র ওই
ইসিম গুলো দেখানো হয়েছে যেগুলোর শেষে গোলতা, শুধুমাত্র এটা দুইটা উদাহরণ, এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, মুজাক্কারের দুইটা এবং মুয়ান্নাসের দুইটা। তো আমরা এখন একটি ইসিম নিব, যেটা আমরা পুরা একটা চার্ট তৈরি করব, ওইটার ভিতর পুরাটাতে আমরা এটা ফিল করব এবং দেখব কোনটার রূপ কিরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইসম, সেটা হচ্ছে আবেদুন। এখন আবেদুনকে আমরা, আবেদুন হচ্ছে ওয়াহেদ জামা, ওয়াহেদ ইসম, ওয়াহেদ এবং মুসান্না এবং জামা। ওয়াহেদ হচ্ছে একটা এবং মুসান্না হচ্ছে দুইটা, এবং দুইটার অধিক হলে তখন এটা জামা হবে। মুয়ান্নাসের জন্য আমরা একটা একটা ইসম, একই ইসম কে মুয়ান্নাস এবং মুসান্না এবং জামা কিভাবে তৈরি করতে হয়, এবং এটা পুরাটা দেবে একদম মারফু, মানসুব এবং মাজরুর। এখন দেখা যাক যে ওয়াহিদ ইসম আবেদুন। আবেদুন হচ্ছে ইবাদতকারী, যে ইবাদত করে, আবেদ। তো আবেদুন এবং দুইজন যদি হয় তাহলে আবেদা, আবেদুন এটা হচ্ছে মারফু সিঙ্গুলার, আবেদান মানসুব এবং আবেদিন মানসুব সিঙ্গুলার, এবং মুসান্না আবেদুন থেকে, এবং দুইটা আমরা তৈরি করব, দুইজন আবেদ। তো আবেদানি হবে, আবেদানি এটা হচ্ছে মারফু ফর্ম, আবেদাইনি এটা মানসুব, এবং আবেদাইনি একই রূপ মাজরুর। আর যদি জামা তৈরি করা হয় তাহলে আবেদুনা এটা হচ্ছে মারফু রূপ, আবেদিনা এটা হচ্ছে মানসুব রূপ, এবং আবেদিনা এটা হচ্ছে মাজরুর রূপ। মুয়ান্নাস আমরা আবেদুন কে যখন আমরা মুয়ান্নাসে নিব তখন শুধুমাত্র তা মারবুতা অ্যাড করব, তা মারবুতা অ্যাড করলেই এটা মুয়ান্নাস হয়ে যাবে। তা আবেদুন থেকে আবেদাতুন মানে মহিলা ইবাদতকারিনী। তো আবেদাতুন এটা হচ্ছে মারফু ফর্ম সিঙ্গুলার, এবং এটা মানসুব ফর্ম, যদি আমরা মানসুব ফর্ম নিই তাহলে আবেদাতান। আর এখানে আলিফ অ্যাড হবে না, কারণ আগে বলেছি যখন গোলতা থাকবে তখন আলিফ অ্যাড হবে না। আর আবেদাতিন এটা হচ্ছে মাজরুর। আর এখন মুসান্না যদি তৈরি করি তাহলে যে দুইটা ইবাদতকারিনী, আবেদানি এটা মারফু ফর্ম, আবেদাইনি এটা মানসুব, এবং আবেদাইনি এটা মাজরুর। দুইয়ের অধিক যখন হবে তখন মারফু ফর্ম আসবে আবেদাতুন, আর যখন মানসুব ফর্ম আসবে আবেদাতিন, এবং যখন মাজরুর ফর্ম একই থাকবে আবেদাতিন। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, উচ্চারণের ক্ষেত্রে এটা আবেদাতুন, আবেদাতুন, শুধুমাত্র এখানে দালটাকে টানা হবে, কারণ এখানে আলিফ অ্যাড হয়েছে। তো এখানে উচ্চারণে সামান্য তফাৎ, যেটা আবেদাতুন আর এটা হচ্ছে আবেদাতুন, এতটুকু তফাতের কারণে একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল জামা। তো এদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে উচ্চারণের ক্ষেত্রে, যে কারণ এটা আলিফ ছাড়া সিঙ্গুলার, যেটা সিঙ্গুলার যখন এটা আমরা বহুবচনে নিব তখন এখানে দালের পরে শুধু আলিফটা অ্যাড করব, আবেদাতুন। আর যখন এটা মানসুব ফর্ম আবেদাতিন এবং মাজরুর আবেদাতিন, একই মানসুব এবং মাজরুর একই। এখন আরেকটি নাউন নেব, যেটা
আমরা প্র্যাকটিস করব। এটা হচ্ছে মুমিনুন। মুমিনুন সিঙ্গুলার, আর এটা হচ্ছে মারফু। মুমিনান মানসুব, মুমিনিন এটা মাজরুর। এটাকে মুসান্না তৈরি করবো দুইজন, মুমিন, মুমিনানি, মুমিনাইনি, মুমিনাইনি। মুমিনুনা বহুবচন হলে মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। আর মুআন্নাস ওয়াহিদ মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন। মুআন্নাস মুসান্না মুমিনাতানি, মুমিনাতাইনি, মুমিনাতাইনি। আর যখন জামা মুআন্নাস তখন মুমিনাতুন, মুমিনাতিন, মুমিনাতিন। তো আমরা এগুলা প্র্যাকটিস করতে থাকবো। যতই আমরা এগুলা প্র্যাকটিস করব ততই আমাদের এগুলা আয়ত্তে আসবে। এটা হচ্ছে আলিমুন। আলিমুন এটা ওয়াহিদ এবং মারফু। আলিমুন থেকে মানসুব এবং মাজরুর ওয়াহিদ, আলিমান এবং আলিমিন। মুসান্না যদি হয় তাহলে আলিমানি, আলিমাইনি, আলিমাইনি। আর জামা আলিমুনা, আলিমিনা, আলিমিনা। আর যখন এটা মুআন্নাস ওয়াহিদ তখন আলিমাতুন শুধুমাত্র তা মারবুতা যুক্ত করে মুআন্নাস তৈরি করতে হয়। এগুলো প্রথমে আমরা জেনেছি বিগত লেসন গুলাতে। আলিমাতুন, আর এটা যখন মানসুব হবে আলিমাতান, আলিমাতিন মাজরুর। আর মুসান্না যখন হবে ডুয়েল তখন আলিমানি, আলিমাইনি, আলিমাইনি। আর যখন এটা বহুবচন হবে দুইয়ের অধিক তখন আলিমা, আলিমাতুন, আলিমাতিন, আলিমাতিন। এখানে 3টি নাউন উল্লেখ করেছি, কিন্তু আরো অনেকগুলো নাউন যেগুলা আমি বলছি মুখে, যেমন সাদিকুন। তো সাদিকুনকে যখন আমরা এই চার্টের ভিতর রাখবো তখন মারফু, সাদিকুন হচ্ছে মারফু মানে সত্যবাদী, মারফু ফর্ম ওয়াহিদ। আর যখন এটা মানসুবে আসবে সাদিকান এবং মাজরুর সাদিকিন। আর মুসান্না যখন আমরা করব ডুয়েল যখন করব সাদিকানি, সাদিকাইনি, সাদিকাইনি। যখন জামাতে আসবো বহুবচন যখন সাদিকুনা, সাদিকিনা, সাদিকিনা। যখন মুআন্নাস ওয়াহিদ হবে মানে এক বচন ফেমিনিন তখন সাদিকাতুন, এটা হচ্ছে মারফু। আর মানসুব সাদিকাতিন, সাদিকাতান, সাদিকাতিন। আর যখন মুসান্না ডুয়েল হবে তখন সাদিকাতানি, সাদিকাতাইনি, সাদিকাতাইনি। আর যখন জামা প্লুরাল হবে তখন সাদিকাতুন, সাদিকাতিন, সাদিকাতিন। আমরা এভাবে প্র্যাকটিস করব। যেমন কাফিরুন, তাহলে কাফিরুনকে যদি আমরা চার্টের ভিতর যদি রাখি তাহলে কাফিরান, কাফিরুন, কাফিরান, কাফিরান, কাফিরানি, কাফিরাইনি, কাফিরাইনি, কাফিরুনা, কাফিরিনা, কাফিরিনা। কাফিরাতুন, কাফিরাতান, কাফিরাতিন, কাফিরাতানি, কাফিরাতাইনি, কাফিরাতাইনি, কাফিরাতুন, কাফিরাতিন, কাফিরাতিন। মুশরিকুন, মুশরিকুন যদি এটাতে মুশরিকুন রাখি তাহলে মুশরিকুন হবে মুশরিকান, মুশরিকান, মুশরিকানি, মুশরিকাইনি, মুশরিকাইনি, মুশরিকুনা, মুশরিকিনা, মুশরিকিনা। আর যখন ফেমিনিন আসবে ফেমিনিন ওয়াহিদ মুশরিকাতুন, মুশরিকাতান, মুশরিকাতিন, মুশরিকাতানি, মুশরিকাতাইনি, মুশরিকাতাইনি। মুশরিকাতুন, মুশরিকাতিন, মুশরিকাতিন। তাবিবুন,
তাবিবুন একটা এটা হচ্ছে তাবিবুন অর্থ হচ্ছে ডক্টর, ডাক্তারকে তাবিব বলা হয়। তাহলে পুরুষ ডাক্তার যখন হবে তাবিবুন, আর যখন মানসুব হবে তাবিবান, তাবিবিন, তাবিবানি, তাবিবাইনি, তাবিবাইনি, তাবিবুনা, তাবিবিনা, তাবিবিনা। আর যখন এটা ফেমিনিন আসবে তাবিবাতুন, তা মারবুতা অ্যাড হবে শুধু, তাবিবাতান, তাবিবাতিন, তাবিবাতানি, তাবিবাতাইনি, তাবিবাতাইনি, তাবিবাতুন, তাবিবাতিন, তাবিবাতিন। এগুলা যতই প্র্যাকটিস করব ততই আমাদের এগুলো ক্লিয়ার হবে। এগুলো হচ্ছে সাউন্ড, প্লুরাল, মুজাক্কার, সালেম, আর আরেকটা হচ্ছে মুয়ান্নাস সালেম। মুজাক্কার জামা মুজাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম। আমরা এই চার্টের ভিতর আমরা পুরোটাই জানতে পারলাম। ওয়াহিদ, ওয়াহিদ থেকে কিভাবে মুসান্না এবং কিভাবে জামা তৈরি করতে হয়, মুজাক্কার এসএম এবং মুয়ান্নাস এসএম কিভাবে এটা মুসান্না এবং জামা তৈরি করতে হয়, এখানে আমরা জানতে পারলাম। তাইলে আমরা এই এখন যেগুলো শিখলাম এটা শুধুমাত্র সালেম, যে সাউন্ড প্লুরাল। আরেকটা হচ্ছে ব্রোকেন, যেটা আমি ইংরেজিতে আপনাদেরকে দেখিয়েছি যে হি থেকে যেরকম দে হয়েছে, যে সম্পূর্ণ চেঞ্জ। এখানে কোনো যে অরিজিনাল যে সিঙ্গুলার যে অরিজিনাল যে শব্দটা থাকে, এটা যখন আমরা প্লুরালে নিয়ে আসব তখন ওই ফর্ম, একই ফর্ম এখানে পাওয়া যায় না, সম্পূর্ণ এটা ভেঙে যায়। ভেঙে যায় এই কারণে এটাকে মুকাসসার বলা হয়। মুকাসসার অর্থ কাসসার মানে ভেঙে যাওয়া। এখন আমরা জানবো জামা মুকাসসার কিভাবে তৈরি করতে হয়। এগুলা তৈরি করতে কোনো নিয়ম বা কোনো কায়দা নেই। এগুলা যেমন কি সালেম যখন আমরা তৈরি করছি একটা নির্দিষ্ট একটা নিয়মের ভিত্তিতে আমরা এগুলা বানিয়েছি, কিন্তু মুকাসসারের ক্ষেত্রে জামা যেগুলা ব্রোকেন প্লুরাল, এগুলার কোনো সিস্টেম বা কোনো কায়দা নাই। কিন্তু এগুলা আরব যেভাবে ইউজ করতো তদ্রূপ আমাদেরকে এগুলা শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তখনই এটা আসবে। তবে এগুলা নির্দিষ্ট কিছু প্যাটার্নের উপর, নির্দিষ্ট কিছু ডাইসের উপর এই মুকাসসার জামা এগুলা তৈরি। তো আমরা ওই ডাইসটা, ওই প্যাটার্নটা যখন আমরা জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা কোন প্যাটার্নের উপর তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে যখন এখন উদাহরণ দিই আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যেমন আকলামুন, আকলামুন এটা হচ্ছে কালামুনের জামা আকলামুন। এটা দেখেন এই কালামুন এটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে চেঞ্জ, পরিবর্তন হয়ে গেছে। আগে আলিফ এসে গেছে এবং লামের পরে একটা আলিফ অ্যাড হয়েছে। তাহলে এটা অরিজিনাল যে এসএমটা এটা সম্পূর্ণরূপে ভেঙে নতুন একটা এসএম তৈরি হয়েছে, এই কারণে এটাকে মুকাসসার, জামা মুকাসসার বলা হয়। তো আকলামুন, কালামুন এটা যা অর্থ হচ্ছে যাই কলম। এখন আরেকটা দেখতে পাচ্ছি আবওয়াবুন। আবওয়াবুন এটা হচ্ছে বাবুনের জামা, মানে দরওয়াজা, যার জামা হচ্ছে আবওয়াবুন। আরেকটা মেনশন করেছি আজকারুন। আজকারুন এটা জিকরুনের জামা, যার অর্থ স্মরণ।
তো আরেকটা এখানে মেনশন করা হয়েছে আতফালুন, এটা এটা তিফলুনের জামা, এটা হচ্ছে ছোট বাচ্চাদেরকে, ছোট বালক বা ছোট বাচ্চাদেরকে বলা হয় তিফলুন। আরেকটা এখানে আমালুন, আমালুন এটা আমালুনের জামা, তো এটা হচ্ছে কাজ, আমল। তাহলে তো এখানে আমরা দেখব কোন প্যাটার্নের উপর এই জামাগুলা তৈরি। তো এখানে যখন কমন যে হরফ বা হারাকাত গুলা আছে এখানে আমরা এগুলা বাইর করব। তো এখানে দেখা যায় না আলিফ, হামজা, হামজা এখানে কমন, তাহলে এখানে আমরা হামজা নিয়ে আসব। তারপরে এখানে দেখা যাচ্ছে যে হরফগুলা এগুলো বিভিন্ন, কিন্তু এখানে কমন যেটা সেটা হচ্ছে সুকুন, সবগুলোর উপরে সুকুন, তাহলে সুকুনটা আমরা মেনশন করব। এখন এখানে তৃতীয় নম্বরে দেখা যাচ্ছে যে হারাকাত, যেটা ফাথা 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 ফাথা, তাহলে এখানে ফাথা আমরা নিয়ে আসবো। তারপর আছে চতুর্থতে আছে আলিফ, এটাতেও আলিফ, এখানেও আলিফ, এখানেও আলিফ, এখানেও আলিফ, এখানেও আলিফ, তাহলে আমরা আলিফ এখানে নিয়ে আসবো। তারপর লাস্টে দেখা যাচ্ছে যে হরফ ভিন্ন কিন্তু যেটা কমন সেটা হচ্ছে তানবিন, এটা তানবিন, এটা এখানে এটাতে এটা, তাহলে তানবিন মেনশন করব। তো এটা একটা ডাইস, যেটা একটা প্যাটার্ন যেটার উপর কিছু এসএম তৈরি। এখন এটার একটা যদি রূপ আমরা দিই, একটা যদি নাম দিই, যে অ্যারাবিক ভাষার ভিতর, অ্যারাবিক গ্রামারের ভিতর যে অ্যারাবিক ভার্ব যেগুলা ক্রিয়া, ওগুলো তিনটি হরফের উপর প্রতিষ্ঠিত, যে তিনটি মূল যেটা এটার, এটা তিনটি হরফ। যে কোনো অ্যারাবিক ভার্ব 99.9% অ্যারাবিক যেই ফিয়েল, এটা যদি আমরা রুটে যদি যাই, যেটাকে মাদ্দা বলা হয়, তো রুট এটা হচ্ছে তিনটি হরফে, তিনটি লেটার। তো এই তিনটি লেটার একটা স্ট্যান্ডার্ড লেটার, যারা বিদ্যান তারা একটা স্ট্যান্ডার্ড লেটার বাইর করছে, সেটা হচ্ছে ফা, আইন এবং লাম, এটাকে ফাআলা বলা হয়। তো আমরা এখানে ওই স্ট্যান্ডার্ড যে হরফগুলো এখানে বসালে এটা একটা যে প্যাটার্ন, যেটাকে আরবিতে ওয়াজান বলা হয়। তো ফা যেখানে খালি আছে, খালি ঘরগুলোতে আমরা প্রথমটাতে ফা, তারপর এখানে আইন এবং লাস্টে যে এখানে খালি, এখানে লাম, তাহলে এটা হবে যে আফআলুন। এই যে জামা, যে প্লুরাল, এগুলার ওজন হচ্ছে আফআলুন, আফআলুনের ওজনে এগুলা তৈরি। এখন এগুলা দেখেন সবগুলা কিন্তু একটা প্যাটার্নের উপর তৈরি। তো এখানে একটা নির্দিষ্ট যে ডাইস যেটাকে বলা হয় বাংলাতে, এবং যদি আমরা আরবিতে এটা ওজন বলা হয়, এই ওজনটা হচ্ছে যে আফআলুন, আফআলুনের ওজনে এই জামা মুকাসসার গুলা তৈরি, যেটা হচ্ছে এগুলো সবগুলো কিন্তু একই নিয়মে, যেমন আকলামুন, আবওয়াবুন, আযকারুন, আতফালুন, আমালুন। তো এগুলা একই প্যাটার্নের উপর
তৈরি, তা হচ্ছে এই প্যাটার্নটার নাম হচ্ছে আফআলুন। আফআলুনের ওজনে এগুলা দেখা যাচ্ছে যে সবগুলার শেষে তানবিন এসছে, তার মানে এগুলা মুনসারিফ ইসম এবং এগুলা মারফু অবস্থায় আছে। তাহলে এগুলা যদি মানসুব এবং মাজরুর অবস্থায় নিই তাহলে আকলামুন, আকলামান, আকলামিন, আবওয়াবুন, আবওয়াবান, আবওয়াবিন, আযকারুন, আযকারিন, আযকা আযকারান, আযকারিন, আতফালুন, আতফালান, আতফালিন, আমালুন, আমালান, আমালিন। তাহলে এখানে আকলামুন আমরা কোরআনে কারীমের ভিতর যে সূরা আল ইমরান 44 নম্বর আয়াত দেখব, যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম ইয়াকফুলু মারইয়াম। যখন মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন যে ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তো উনি যখন মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে আসলেন মসজিদে এবং যে মসজিদের খেদমতের জন্য, তখন যে মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করার জন্য যে কে লালন পালন করবে, তো জাকারিয়া আলাইহিস সালাম এবং আরো অন্যান্য ব্যক্তি সবাই প্রস্তুত যে তারা সবাই মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করবে। কিন্তু লালন পালন তো একজনই করতে হবে, সবাই দ্বারা তো আর সম্ভব না। তো তাদের ভিতরে একটা লটারির মতো একটা ব্যবস্থা হলো যে তারা যে তাওরাত কিতাব লিখতো যে পেন দিয়ে, যে কলম দিয়ে, ওইটাকে পানিতে নিক্ষেপ করবে। যখন যেই কলমটা স্থির থাকবে আর যেটা স্রোতের দিকে চলে যাবে, স্রোতে যেটা চলে যাবে, তারা মারিয়াম আলাইহিস সালামকে পাবে না লালন পালন করার জন্য। আর যার কলম স্থির থাকবে সেই মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনা বা লালন পালন করার দায়িত্ব পাবে। তো সেই অনুযায়ী তারা তাদের কলম নিক্ষেপ করলো পানিতে। দেখা গেল যে জাকারিয়া আলাইহিস সালাম উনার যে কলমটা স্থির, এবং শুধু স্থির নাই, তা স্রোতের বিপরীত দিকে চলতে লাগলো। তখন তাদের এই সত্য অনুযায়ী জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব পেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আয়াত নাযিল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েবের ইলম জানতেন না, যে উনাকে ওহী করা হয়, যতটুকু ওহী করা হয় ততটুকুই উনি জানেন। তো এখানে যে আয়াতে যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক, যে এটা গায়েবের খবর থেকে একটি খবর, যেটা নূহিহি ইলাইক, যে আপনার উপর ওহী করা হয়, ওহী করেছি আমরা। ওয়া মা কুনতা লাদাইহিম, যে আপনি ওখানে ছিলেন না তাদের কাছে, লাদাইহিম তাদের কাছে আপনি ছিলেন না, ইয যখন, ইউলকুনা তারা যখন নিক্ষেপ করেছিল, আকলামাহুম, আকলামাহুম যেটা এটা আমাদের এখন যে আমরা এখন পড়ছি যে এটা কালামের বহুবচন আকলামান, তার মানে ওখানে তারা একজনও ছিলেন না, দুইজনও ছিলেন না, দুইয়ের অধিক ছিলেন। তাই এই কারণে যে বহুবচন ব্যবহার করা হয়েছে, এবং এটা হচ্ছে কিসের ওজন, এটা হচ্ছে আফআলুন, আফআলুনের ওজনে এই জামাটা তৈরি। তো এখানে দেখা যাচ্ছে যে আকলামাহুম এখানে ফাতাহ এসেছে,
তো ফাতহা আসার কারণ, যেহেতু এখানে আমরা তো জেনেছি যে আকলামুন ওটা হচ্ছে মারফু, অথচ এখানে মানসুব দেখা যাচ্ছে। আর মানসুব হলে তো এখানে দেখা যাবে আকলামুনের মানসুব আকলামান হওয়ার কথা, কিন্তু আকলামা এখানে সিঙ্গেল ফাথা। তো এটা কেন হয়েছে, এবং যেহেতু আমরা এখন পর্যন্ত ততটুকু পৌঁছতে পারি নাই, যে আমাদেরকে আরো জানতে হবে এবং সামনে আরো ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ আগামী কয়েক লেসনের পরেই আমরা এটা জানতে পারবো। এটা হচ্ছে মুদাফ ইলাইহি হওয়ার কারণে এখানে যে তানবিন বসানে তানবিন উঠে গেছে, যেহেতু এখানে দামির অ্যাড হয়েছে মুদাফ ইলাইহি, এই কারণে যে এটা আমরা আরো শিখার বাকি আছে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে। তো আকলামাহুম, যে তাদের কলমগুলা যখন নিক্ষেপ করে, তো আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, যে কে, আইয়ুহুম তাদের ভিতর কে, ইয়াকফুলু মারিয়াম, কাফালা থেকে ইয়াকফুলু যেটা তত্ত্বাবধান করা, মানে কে তত্ত্বাবধান করবে মারিয়াম আলাইহিস সালামকে। ওয়ামা কুনতা লাদাইহিম, এবং আপনি তাদের কাছে ছিলেন না, ঈদ যখন, ইয়াখতাসিমুন তারা যখন ঝগড়া লিপ্ত হয়েছিল, যখন যে এই ব্যাপার নিয়ে মারিয়াম আলাইহিস সালামকে কে দেখাশোনা করবে, এই ব্যাপার নিয়ে যখন তারা ইখতিলাফ এবং ঝগড়ায় লিপ্ত হয়েছিল, তখন আপনি ওখানে ছিলেন না। তো এতে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লামকে ততটুকুই রাসূলুল্লাহ সাল্লাম জানেন যতটুকু উনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানানো হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম গায়েব জানতেন না। তো এখানে এই আয়াতটা আনার একটাই উদ্দেশ্য ছিল যে যে কালামের বহুবচনটা দেখানোর জন্য, যে আকলামুন, আর এটা আফআলুনের ওজনে তৈরি। আকলামুন, আবওয়াবুন, আযকারুন, আতফালুন, আমালুন, এগুলো সবগুলা যে আফআলুনের ওজনে তৈরি। এখন আমি যদি বলি শাকসুন একটা এসএম, আর এখন যদি বলা হয় যে এটার বহুবচন হবে আফআলুনের ওজনে, তখন আমরা বলে দিতে পারবো যে শাকসুনের আফআলুনের ওজনে যদি বানাইতে হয়, তাহলে আশখাসুন, এটা হচ্ছে বহুবচন আশখাসুন, শাকসুন। এখন আমি যদি বলি মালুন, যেটা সম্পদ, ওটার বহুবচন হবে আফআলুনের ওজনে, তখন অবশ্যই আপনারা বলে দিতে পারবেন যে তাহলে আমওয়ালুন, মালুনের বহুবচন আমওয়ালুন। সেম প্যাটার্নে তৈরি আফআলুন। যদি আমি বলি যে নাহরুনের বহুবচন হবে আফআলুনের ওজনে, আমরা বলে দিতে পারবো আফআলুনের ওজনে যদি নাহরুনকে বহুবচন তৈরি করা হয় তাহলে আনহারুন। তো আর আমাদেরকে ওইটাও খেয়াল রাখতে হবে যে জামা মুকাসসার এই ইসম গুলার শেষে তানবিন আছে সবগুলার, তাহলে এগুলা মুনসারিফ ইসম সবগুলা, এবং এগুলার মানসুব এবং মাজরুর আমরা অলরেডি এটা জেনেছি যে আকলামুনের মানসুব আকলামান এবং মাজরুর আকলামিন, আবওয়াবান আবওয়াবিন, আযকারান আযকারিন, আতফালান আতফালিন, আমালান আমালিন। তাহলে এগুলো আমরা মানসুব এবং মাজরুর সহজ তরিকায় আমরা বানাতে পারবো।
জিবালুন হচ্ছে জাবালুনের জামা, জাবালুনের জামা হচ্ছে জাবালুন সিঙ্গুলার, জিবালুন প্লুরাল। এটা হচ্ছে অর্থ হচ্ছে পাহাড়। জিমালুন, জিমালুন জামালুনের জামা যেটা হচ্ছে উট, একটা উট, আর জিমালুন অনেকগুলা। তারপর এবাদুন, আবদুনের জামা ইবাদুন। তারপর হচ্ছে বিহারুন, বিহারুন বাহারুনের জামা হচ্ছে বিহারুন। তো বাহারুন সাগর, বাহারুন হচ্ছে একটা সাগর, আর বিহারুন অনেকগুলো সাগর। কিরামুন, কিরামুন হচ্ছে কিরামুনের জামা হচ্ছে কিরামুন, যা হচ্ছে সম্মানিত, কিরামুন। যেমন কিরামান কাতিবিন, যে সম্মানিত লেখক। তো এখানে আমরা তাহলে ওজন এখানে কি পাবো? এখানে প্রথমে আমরা আগেরটার মতোই কমন যে হারাকাত অথবা কমন যে হরফগুলো আছে ওগুলা আমরা বাইর করব। তো এখানে সবগুলাতে কাসরা আছে, যেমন জি, জি, ই এবং বি, যে সবগুলাতে কাসরাটা আমরা বাইর করছি। তারপরটাতে ফাথা আছে সবগুলোর ভিতর। সেকেন্ড লেটারে সবগুলো লেটার ভিন্ন কিন্তু কমন হচ্ছে ফাথা। তারপর সবগুলাতে আলিফ আছে, তৃতীয়তে আলিফ 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 আলিফ, তাহলে আলিফটা নিলাম। তারপর লাস্ট যে এটা তানবিন আছে সবগুলাতে, লেটার ভিন্ন কিন্তু কমন হচ্ছে তানবিন, তানবিন। তাহলে আমরা এখানে ফা আইন এবং লাম রাখবো, তাহলে আমাদের প্যাটার্নটা পেয়ে যাব। ফা আইন এবং খালি জায়গায় যে খালি জায়গাগুলো আছে ওখানে ফা আইন এবং লাম। তাহলে ফিআলুন, এটার প্যাটার্ন বা এটার ওজন হচ্ছে ফিআলুন, ফিআলুনের ওজনে। তাহলে এই জামা যে মুকাসসার এগুলা তৈরি। এবং জিবালুন, জিমালুন, ইবাদুন, বিহারুন, কিরামুন, তাহলে এটা ফিআলুনের ওজনে তৈরি এগুলা। তো এগুলা দেখা যাচ্ছে মুনসারিফ ইসম, যেগুলো তানবিন এসছে শেষে। তো মুনসারিফ ইসম এবং এটা মারফু ফর্মে আছে। এগুলো যদি আমরা মানসুব এবং মাজরুরে যদি পরিবর্তন করি তাহলে জিবালুন, জিবালান, জিবালিন এবং জিমালুন, জিমালান, জিমালিন, ইবাদুন, ইবাদান, ইবাদিন, বিহারুন, বিহারান, বিহারিন, কিরামান, কিরামুন, কিরামান, কিরামিন। তো এগুলো আমরা সবসময় আমরা এরাবটা স্মরণ রাখবো, যে এরাব যেন আমরা না ভুলি। তো এগুলা হচ্ছে মুনসারিফ ইসম এবং জামা মুকাসসার গায়ের মুনসারিফ ইসমও হতে পারে, যেগুলো শুধু সিঙ্গেল দাম্মা থাকবে শেষে, আর যেগুলো মাবনি ইসমও হতে পারে। তো আমরা এগুলা পরবর্তীতে ইনশাআল্লাহ এগুলা শিখবো। তো আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।